নমস্কার, আমি শাশ্বতী। বেঙ্গলি কুকিং ক্যানভাসে আপনাদের স্বাগত। হ্যাঁ, জানি ভিডিওটি পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। একটু অসুবিধা থাকার জন্য ভিডিওটি পোস্ট করতে পারিনি। আশা করি এবার থেকে নিয়মিত ভিডিও পোস্ট করতে পারবো। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজ বানাবো সর্ষে পটল। প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো পটল। তারপর পটলগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। ওই ধোয়া পটলগুলো হালকা করে খোসা ছাড়িয়ে নেব। মনে রাখবেন, পটলগুলো কিন্তু পুরোপুরি খোসা ছাড়ানো যাবে না। কারণ পুরো খোসা ছাড়িয়ে নিলে পটলগুলো গলে যাবে। এবার পটলগুলো দুপাশ সামান্য একটু করে কেটে নেব। এবার মাঝ বরাবর ফালি করে নেব। এইভাবে সব পটলগুলোই ফালি করে নেব। এবার পটলগুলো হলুদ মাখিয়ে কিছু সময় সরিয়ে রাখবো। তাহলে চলুন এই ফাঁকে আমরা মশলাটা রেডি করে নেব। এর জন্য প্রথমেই নিয়ে নেব ৩ টেবিল চামচ সর্ষে। এবার আমি সর্ষেগুলো ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিও ব্যবহার করতে পারেন। যেহেতু শিলে বাটা মসলার স্বাদ আলাদা, তাই আমি শিলটা ব্যবহার করলাম। এবার সর্ষে বাটাটিকে একটি বাটিতে তুলে রাখলাম। মোটামুটি এদিকে সব রেডি। এবার চলুন উনুনটা ধরিয়ে নিই। এবার উনুনে কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ সর্ষের তেল তাতে দিয়ে দেব। একে একে পটলগুলো ছেড়ে দেব। তারপর পটলগুলো ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন পটলগুলো যেন পুড়ে না যায়। এবার পটলগুলো একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই কড়াইয়ে আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে ১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে মিশিয়ে নেব। এবার এতে কিছুটা জল দিয়ে আরো একবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটি বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। মশলাটি ফুটে উঠেছে। এবার এতে স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবার কিছু সময় মিশিয়ে নেব। বারবার এইভাবে মশলাটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। মশলাটা ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো ওতে ছেড়ে দেব। পটলগুলো একে একে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। এবার এটাকে ৫ মিনিট ঢেকে রেখে দেব। এই ফাঁকে এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা চলুন সবাই মিলে উপভোগ করি। এবার আমাদের সর্ষে পটল পুরোপুরি ভাবে রেডি, শুধু পাতে তোলার অপেক্ষায়। এবার কড়াইটি নামিয়ে নেব। সরাসরি ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এও জানাতে ভুলবেন না আপনাদের গ্রীষ্মকাল কেমন লাগছে।